আসসালামু আলাইকুম। সকল আরব দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য শুরু করছি আরবি প্রো ক্লাসের তৃতীয় পর্ব। এই সিরিজটি 10টি ক্লাসের হবে, বিশেষভাবে সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য যারা আরব দেশে বসবাস করছেন। আজকের এই ক্লাসে আমরা শিখব বাছাই করা সেরা 100টি মূল্যবান আরবি বাক্য, দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজনীয় আরবি কথোপকথন। অনেক কষ্ট করে ভিডিও করি, ভালোবাসা চাই একটু। লাইক কমেন্ট শেয়ার করলে খুশি হবে মনটা খুব। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। সো ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ শেষের বাক্যগুলো অ্যাডভান্স লেভেলের পাওয়ারফুল। আরবি ভাষা শিখুন, প্রবাস জীবনে সফল হন। এই লোক সব সময় বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর আলাতুল গিরগির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা। হাদা নফর আলাতুল গিরগির, এই লোক সব সময় বকবক করে। পান করো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শরাব মাফি মুশকিল। এখানে শরাব অর্থ পান করা, মুশকিল অর্থ সমস্যা, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। শরাব মাফি মুশকিল, পান করো, সমস্যা নাই। সব জায়গা একই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু মাকান সেম সেম। এখানে কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গা, সেম সেম অর্থ একই। কুল্লু মাকান সেম সেম, সব জায়গা একই। এই লোক আমার ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর আনা আখু। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। হাদা নফর আনা আখু, এই লোক আমার ভাই, আমার বড় ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাগ্গি আখু কবির। এখানে হাগ্গি অর্থ আমার, আখু অর্থ ভাই, কবির অর্থ বড়। হাগ্গি আখু কবির, আমার বড় ভাই। সব লোক ভেতরে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর জোয়া মজুদ। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, জোয়া অর্থ ভেতরে, মজুদ অর্থ আছে। কুল্লু নফর জোয়া মজুদ, সব লোক ভেতরে আছে। সে লোক তোমার বন্ধু, ঠিক? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর ইনতা সাদিক সাহ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, সাহ অর্থ ঠিক। হুয়া নফর ইনতা সাদিক সাহ, সেই লোক তোমার বন্ধু, ঠিক? কোথায় আছো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন মৌজুদ ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মৌজুদ অর্থ আছো। ওয়েন মৌজুদ ইনতা, কোথায় আছো তুমি? আমার ঘুম আসে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মালানা নুম মাইজি। এখানে মালানা অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে না। মালানা নুম মাই ইজি, আমার ঘুম আসে না। হে প্রিয়, ভয় পাও কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ খোফ ইয়া হাবিবি। এখানে লেশ অর্থ কেন, খোফ অর্থ ভয় পাওয়া, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। লেশ খোফ ইয়া হাবিবি, হে প্রিয় ভয় পাও কেন? আমি একটু ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শোয়াইয়া তাবান। এখানে আনা অর্থ আমি, শোয়াইয়া অর্থ একটু, তাবান অর্থ ক্লান্ত। আনা শোয়াইয়া তাবান, আমি একটু ক্লান্ত। তুমি দোয়া করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সউই দোয়া। এখানে ইনতা অর্থ তুমি, সউই অর্থ করা, সউই দোয়া অর্থ দোয়া করবে। ইনতা সউই দোয়া, তুমি দোয়া করবে। হে ভাই, কেন রাগ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালান ইয়া আখু। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইয়া আখু অর্থ হে ভাই। লেশ জালান ইয়া আখু, হে ভাই কেন রাগ করো? ধৈর্য ধরো, সে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সবুর হুয়া ফি মজুদ। এখানে সবুর অর্থ ধৈর্য ধরা, হুয়া অর্থ সে, ফি মজুদ অর্থ আছে। সবুর হুয়া ফি মজুদ, ধৈর্য ধরো, সে আছে।
সে সব কিছু দিবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আতিক কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, আতিক অর্থ দিবে, কুল্লু শাই অর্থ সব কিছু। হুয়া আতিক কুল্লু শাই, সে সব কিছু দিবে। শুধু ঘুম কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস নোম মাফি শুগল। এখানে বাস অর্থ শুধু, নোম অর্থ ঘুম, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ নাই। বাস নোম মাফি শুগল, শুধু ঘুম কাজ নাই। কারণ তুমি দুর্বল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসান ইনতা তাবান। এখানে আসান অর্থ কারণ, ইনতা অর্থ তুমি, তাবান অর্থ দুর্বল। আসান ইনতা তাবান, কারণ তুমি দুর্বল। বাদ দাও, সে নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে খালি হুয়া জেদিদ। এখানে খালি অর্থ বাদ দাও, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন। খালি হুয়া জেদিদ, বাদ দাও সে নতুন। সে লোক সম্ভবত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মুমকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুমকিন অর্থ সম্ভবত। হুয়া নফর মুমকিন, সে লোক সম্ভবত। এখন দোকানে কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শুগল বাক্কালা। এখানে আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ, বাক্কালা অর্থ দোকানে। আলহিন শুগল বাক্কালা, এখন দোকানে কাজ। বন্ধু সে বলেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক হুয়া কাল্লাম। এখানে সাদিক অর্থ বন্ধু, হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলা বা বলেছে। সাদিক হুয়া কাল্লাম, বন্ধু সে বলেছে। এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি জেন। এখানে হাদা অর্থ এটা, জেন অর্থ ভালো, মাফি অর্থ না বা নাই। হাদা মাফি জেন, এটা ভালো না। কেন তুমি বন্ধ করলে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা সাক্কার। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সাক্কার অর্থ বন্ধ করা। লেশ ইনতা সাক্কার, কেন তুমি বন্ধ করলে? সবসময় অল্প অল্প বৃষ্টি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল শোয়াই শোয়াই মাথার। এখানে আলাতুল অর্থ সবসময়, শোয়াই শোয়াই অর্থ অল্প অল্প, মাতার অর্থ বৃষ্টি। আলাতুল শোয়াই শোয়াই মাতার, সবসময় অল্প অল্প বৃষ্টি। সত্যি অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ মুশকিলা কাতির। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। ওয়াল্লাহ মুশকিলা কাতির, সত্যি অনেক সমস্যা। এখন বৃষ্টি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দাহিন মাফি মাতার। এখানে দাহিন অর্থ এখন, মাতার অর্থ বৃষ্টি, মাফি অর্থ নাই। দাহিন মাফি মাতার, এখন বৃষ্টি নাই। রাতে বৃষ্টি আসলে। এই বাক্যটির আরবি অর্থ হবে বিল্লাল মাতার ইজি। এখানে বিল্লেল অর্থ রাতে, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসলে। বিল্লাল মাতার ইজি, রাতে বৃষ্টি আসলে ঘুম ভালো হয়, খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নুম কয়েস মিয়া মিয়া। এখানে নুম অর্থ ঘুম, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ খুব ভালো। নুম কয়েস মিয়া মিয়া, ঘুম ভালো হয়, খুব ভালো। বৃষ্টি আসে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাই ইজি মাতার। এখানে ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা, মাতার অর্থ বৃষ্টি। মাই ইজি মাতার, বৃষ্টি আসে না। কিন্তু বাতাস বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন কাতির হাওয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, হাওয়া অর্থ বাতাস, কাতির অর্থ বেশি বা অনেক। লেকিন কাতির হাওয়া, কিন্তু বাতাস বেশি। প্রতিদিন বৃষ্টি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু ইয়ুম মাতার। এখানে কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, মাতার অর্থ বৃষ্টি। কুল্লু ইয়ুম মাতার, প্রতিদিন বৃষ্টি। সত্যি অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ মুশকিলা কাতির। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক।
ওয়াল্লাহ মুশকিলা কাতির, সত্যিই অনেক সমস্যা। গরম বেশি, খুব বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হার জিয়াদা, মাররা জিয়াদা। এখানে হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি, মাররা জিয়াদা অর্থ খুব বেশি। হার জিয়াদা, মাররা জিয়াদা, গরম বেশি, খুব বেশি। তোমার আরবি কথা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আরবি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, আরবি অর্থ আরবি। ইনতা আরবি কালাম, তোমার আরবি কথা সঠিক নয় বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি সাহ সাদিক। এখানে সাহ অর্থ সঠিক, মাফি সাহ অর্থ সঠিক নয়, সাদিক অর্থ বন্ধু। মাফি সাহ সাদিক, সঠিক নয় বন্ধু। অবশ্যই ভালোভাবে শিখো। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম তালিম কয়েস। এখানে লাজিম অর্থ অবশ্যই, তালিম অর্থ শিখা, কয়েস অর্থ ভালো। লাজিম তালিম কয়েস, অবশ্যই ভালোভাবে শেখো। আমি অনেক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মকসুদ জিয়াদা। এখানে আনা অর্থ আমি, মকসুদ অর্থ খুশি, জিয়াদা অর্থ অনেক। আনা মকসুদ জিয়াদা, আমি অনেক খুশি কারণ আমি ভেতরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসেন আনা শগল জুয়া। এখানে আসেন অর্থ কারণ, আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা, জোয়া অর্থ ভেতরে। আসেন আনা শগল জুয়া, কারণ আমি ভেতরে কাজ করি। সত্যি আমার সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ মুশকিলা আনা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমার। ওয়াল্লাহ মুশকিলা আনা, সত্যি আমার সমস্যা। বাগান সব খারাপ হয়ে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাজরা কুল্লু খারবান। এখানে মাজরা অর্থ বাগান, কুল্লু অর্থ সব, খারবান অর্থ খারাপ। মাজরা কুল্লু খারবান, বাগান সব খারাপ হয়ে গেছে। সম্ভবত 3000। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন তালাতা আলফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা অর্থ 3, আলফ অর্থ 1000। মুমকিন তালাতা আলফ, সম্ভবত 3000। আমার কোম্পানি বলে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরিকা কালাম। এখানে আনা অর্থ আমার, শরিকা অর্থ কোম্পানি, কালাম অর্থ বলে। আনা শরিকা কালাম, আমার কোম্পানি বলে বৃষ্টি হলে কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাতার ফি শগল মাফি। এখানে মাতার অর্থ বৃষ্টি, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। মাতার ফি শগল মাফি, বৃষ্টি হলে কাজ নাই। উপহার সবসময় আসে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদিয়া আলাতুল ইজি। এখানে হাদিয়া অর্থ উপহার, আলাতুল অর্থ সবসময়, ইজি অর্থ আসে। হাদিয়া আলাতুল ইজি, উপহার সবসময় আসে। তুমি খুব বোকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ওয়াজিদ মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজিদ অর্থ বেশি বা খুব, মুখ মাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইনতা ওয়াজিদ মুখ মাফি, তুমি খুব বোকা। 10 টাকা বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা রিয়াল জিয়াদা। এখানে আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। আশারা রিয়াল জিয়াদা, 10 টাকা বেশি। 5 টাকা যথেষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খামসা রিয়াল কাফি। এখানে খামসা অর্থ 5, রিয়াল অর্থ টাকা, কাফি অর্থ যথেষ্ট। খামসা রিয়াল কাফি, 5 টাকা যথেষ্ট। সম্ভবত 3 টাকা ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন তালাতা রিয়াল কয়েস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা অর্থ 3, কয়েস অর্থ ভালো। মুমকিন তালাতা রিয়াল কয়েস, সম্ভবত 3 টাকা ভালো। এটা লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাই আবগা হাদা। এখানে আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, হাদা অর্থ এটা। মাই আবগা হাদা, এটা লাগবে না। একবার খাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ মাররা আক্কেল।
এখানে ওয়াহেদ অর্থ এক, ওয়াহেদ মাররা অর্থ একবার, আক্কেল অর্থ খাওয়া। ওয়াহেদ মাররা আক্কেল, একবার খাও। সব লোক নিচে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাহাত মওজুদ কুল্লু নফর। এখানে তাহাত অর্থ নিচে, মজুদ অর্থ আছে, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। তাহাত মওজুদ কুল্লু নফর, সব লোক নিচে আছে। এখন আমি কাজে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মওজুদ শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মওজুদ অর্থ আছি, শুগল অর্থ কাজে। আলহিন আনা মওজুদ শুগল, এখন আমি কাজে আছি। আমি কাল কাজে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বখরা রো শুগল। এখানে আনা অর্থ আমি, বখরা অর্থ আগামীকাল, রোহ অর্থ যাওয়া, শুগল অর্থ কাজ। আনা বখরা রো শুগল, আমি কাল কাজে যাব। ছুটি শেষ, কাল কাজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজাজা খালাস বখরা শুগল। এখানে ইজাজা অর্থ ছুটি, খালাস অর্থ শেষ, বখরা অর্থ কাল, শুগল অর্থ কাজ। ইজাজা খালাস বখরা শুগল, ছুটি শেষ, কাল কাজ। সবসময় কাজ, ছুটি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাদুল শুগল মাফি ইজাজা। এখানে আলাদুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ, মাফি ইজাজা অর্থ ছুটি নাই। আলাদুল শুগল মাফি ইজাজা, সবসময় কাজ, ছুটি নাই। কেন তুমি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ শুগল ইনতা। এখানে ল্যাশ অর্থ কেন, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ল্যাশ শুগল ইনতা, কেন তুমি কাজ করো? কারণ মালিক বলেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসান কফিল কালাম। এখানে আসান অর্থ কারণ, কফিল অর্থ মালিক, কালাম অর্থ বলা। আসান কফিল কালাম, কারণ মালিক বলেছে। বন্ধু বাকি একদিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক বাগি ওয়াহিদ ইউম। এখানে সাদিক অর্থ বন্ধু, বাগি অর্থ বাকি, ওয়াহিদ অর্থ এক, ইউম অর্থ দিন। সাদিক বাগি ওয়াহিদ ইউম, বন্ধু বাকি একদিন। এখন কাজ অনেক বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন শুগল মাররা জিয়াদা। এখানে আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ, মাররা জিয়াদা অর্থ অনেক বেশি। আলহিন শুগল মাররা জিয়াদা, এখন কাজ অনেক বেশি। আমার শরীর অনেক ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে জিসমি মাররা তাবান। এখানে জিসমি অর্থ আমার শরীর, মাররা তাবান অর্থ অনেক দুর্বল বা ক্লান্ত। জিসমি মাররা তাবান, আমার শরীর অনেক ক্লান্ত। অবশ্যই ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা ইজাজা লাজিম। এখানে আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি, লাজিম অর্থ অবশ্যই। আবগা ইজাজা লাজিম, অবশ্যই ছুটি লাগবে। কিন্তু আমি ছুটি পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাই হাতছেল ইজাজা। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাইনি, ইজাজা অর্থ ছুটি। লেকিন আনা মাই হাতছেল ইজাজা, কিন্তু আমি ছুটি পাইনি। 1 বছর কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সানা শুগল। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, শুগল অর্থ কাজ করা। ওয়াহেদ সানা শুগল, 1 বছর কাজ করি। একবারও ছুটি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ মাররা ইজাজা মাফি। এখানে ওয়াহেদ মাররা অর্থ একবারও, ইজাজা মাফি অর্থ ছুটি নাই। ওয়াহেদ মাররা ইজাজা মাফি, একবারও ছুটি নাই। এটা কেমন সিস্টেম? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা কেফ তরিকা। এখানে হাদা অর্থ এটা, কেফ অর্থ কেমন, তরিকা অর্থ সিস্টেম বা নিয়ম। হাদা কেফ তরিকা, এটা কেমন সিস্টেম। এই কোম্পানি ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা শরিকা মাফি জেন। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, জেন অর্থ ভালো, মাফি জেন অর্থ ভালো না। হাদা শরিকা মাফি জেন, এই কোম্পানি ভালো না। আজ ছুটি, এখন ঘুম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
আলিয়ম ইজাজা আলহিন নুম। এখানে আলিয়ম অর্থ আজ, ইজাজা অর্থ ছুটি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আলিয়ম ইজাজা আলহিন নুম। আজ ছুটি, এখন ঘুম। আমি আগামীকাল কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুগল বুকরা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, বুকরা অর্থ আগামীকাল। আনা শুগল বুকরা, আমি আগামীকাল কাজ করব। কাজ আগামীকাল থেকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল মিন বুকরা। এখানে শুগল অর্থ কাজ, মিন অর্থ থেকে, বুকরা অর্থ আগামীকাল। শুগল মিন বুকরা, কাজ আগামীকাল থেকে। আমি রুমে আছি, কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফি গোরফা মাফি শুগল। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, গোরফা অর্থ রুমে, মাফি শুগল অর্থ কাজ নাই। আনা ফি গোরফা মাফি শুগল, আমি রুমে আছি, কাজ নাই। সে আমার বস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আনা মুদির। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, মুদির অর্থ বস। হুয়া আনা মুদির, সে আমার বস। তার সাথে মজা করো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সাওয়া সাওয়া মাফি মশকারা। এখানে হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি মশকারা অর্থ মজা করো না। হুয়া সাওয়া সাওয়া মাফি মশকারা, তার সাথে মজা করো না। এসি সব নষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুকাইফ কুল্লু খারবান। এখানে মুকাইফ অর্থ এসি, কুল্লু অর্থ সব, খারবান অর্থ নষ্ট। মুকাইফ কুল্লু খারবান, এসি সব নষ্ট। আমি ভালো, তুমি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা অর্থ তুমি। আনা কয়েস ইনতা কয়েস, আমি ভালো, তুমি ভালো। শোনো, আমিও একই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইসমা আনা সেম সেম। এখানে ইসমা অর্থ শোনো, আনা অর্থ আমিও, সেম সেম অর্থ একই। ইসমা আনা সেম সেম, শোনো আমিও একই। সব সময় ডিউটি, ঘুম নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল দাউম মাফি নুম। এখানে আলাতুল অর্থ সব সময়, দাউম অর্থ ডিউটি, মাফি নুম অর্থ কাজ নাই। আলাতুল দাউম মাফি নুম, সব সময় ডিউটি, ঘুম নেই। অনেক সমস্যা, বুঝছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুশকিল জিয়াদা মালুম। এখানে মুশকিল অর্থ সমস্যা, জিয়াদা অর্থ অনেক, মালুম অর্থ জানা বা বোঝা। মুশকিল জিয়াদা মালুম, অনেক সমস্যা, বুঝছো? আমার ছুটি 5 দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজাজা খামসা ইউম। এখানে আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি, খামসা অর্থ 5, ইউম অর্থ দিন। আনা ইজাজা খামসা ইউম, আমার ছুটি 5 দিন। 10 দিনের পেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আশারা ইউম হাচ্ছেল। এখানে আশারা অর্থ 10, ইউম অর্থ দিন, হাচ্ছেল অর্থ পাওয়া। আশারা ইউম হাচ্ছেল, 10 দিনের পেয়েছি। আমার ছুটি 7 দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজাজা সাবা ইউম। এখানে আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি, সাবা অর্থ 7। আনা ইজাজা সাবা ইউম, আমার ছুটি 7 দিন। টাকা নাই 3 মাস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফুলুস মাফি তালাতা শাহার। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস। ফুলুস মাফি তালাতা শাহার, টাকা নাই 3 মাস। এই লোক সব সময় খায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর আলাতুল আক্কেল। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সব সময়, আক্কেল অর্থ খায়। হাদা নফর আলাতুল আক্কেল, এই লোক সব সময় খায়। আমি তোমাকে দেখি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাইশুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাইশুফ অর্থ না দেখা, ইনতা অর্থ তোমাকে। আনা মাইশুফ ইনতা, আমি তোমাকে দেখি না। কেন তুমি অনেক সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা ওয়াজেদ হেলু। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। লেশ ইনতা ওয়াজেদ হেলু,
কেন তুমি অনেক সুন্দর। সত্যি মন ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ গল্ব মাফি কয়েস। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, গল্ব অর্থ মন, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ওয়াল্লাহ গল্ব মাফি কয়েস, সত্যি মন ভালো না। সবসময় কাজ, সবসময় টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সুগল আলাতুল ফুলুস। এখানে আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ, ফুলুস অর্থ টাকা। আলাতুল সুগল আলাতুল ফুলুস, সবসময় কাজ, সবসময় টাকা। ডিউটি আছে, ছুটি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফি দাওম মাফি ইজাজা। এখানে ফি অর্থ আছে, দাওম অর্থ ডিউটি, মাফি ইজাজা অর্থ ছুটি নাই। ফি দাওম মাফি ইজাজা, ছুটি নাই, প্রতিদিন কাজ। এখন আমার কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দাহিন আনা সুগল খালাস। এখানে দাহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। দাহিন আনা সুগল খালাস, এখন আমার কাজ শেষ। আমি রুমে আছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মজুদ গোরফা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গোরফা অর্থ রুমে। আনা মজুদ গোরফা, আমি রুমে আছি। বন্ধু 7 দিন ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সিত্তা ইউম ইজাজা সাদিক। এখানে সিত্তা অর্থ 7, ইউম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি, সাদিক অর্থ বন্ধু। সিত্তা ইউম ইজাজা সাদিক, বন্ধু 7 দিন ছুটি। আজকাল ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম বখরা ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজ, বখরা অর্থ আগামীকাল, ইজাজা অর্থ ছুটি। আলিয়ম বখরা ইজাজা, আজকাল ছুটি। পরশুদিন কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদ বখরা মজুদ সুগল। এখানে বাদ বখরা অর্থ পরশু দিন, মজুদ অর্থ আছে, সুগল অর্থ কাজ। বাদ বখরা মজুদ সুগল, পরশুদিন কাজ আছে। সম্ভবত তুমি মাসরি, ঠিক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন ইনতা মাসরি সাহ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক। মুমকিন ইনতা মাসরি সাহ, সম্ভবত তুমি মাসরি, ঠিক। কাজ বাদ আমি ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি বাল্লি সুগল আনা নুম। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, সুগল অর্থ কাজ, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। খাল্লি বাল্লি সুগল আনা নুম, কাজ বাদ আমি ঘুমাবো। আজকে কাজ লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম মা আবগা সুগল। এখানে আলিয়ম অর্থ আজকে, আবগা অর্থ লাগবে, মা আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আলিয়ম মা আবগা সুগল, আজকে কাজ লাগবে না। মালিক কল দিয়েছে, আমি ঘুমাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কফিল ইত্তেসাল আনা নুম। এখানে কফিল অর্থ মালিক, ইত্তেসাল অর্থ কল দেওয়া, আনা নুম অর্থ আমি ঘুমাচ্ছি। কফিল ইত্তেসাল আনা নুম, মালিক কল দিয়েছে, আমি ঘুমাচ্ছি। মোবাইল ধরি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি অ্যামসিক জওয়াল। এখানে অ্যামসিক অর্থ ধরা, মাফি অ্যামসিক অর্থ ধরি নাই, জওয়াল অর্থ মোবাইল। মাফি অ্যামসিক জওয়াল, মোবাইল ধরি নাই। আজ সে বাদ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম হুয়া খাল্লি বাল্লি। এখানে আলিয়ম অর্থ আজ, হুয়া অর্থ সে, খাল্লি বাল্লি অর্থ বাদ। আলিয়ম হুয়া খাল্লি বাল্লি, আজ সে বাদ। ঘুম নাই, সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে নুম মাফি আলাতুল সুগল। এখানে নুম অর্থ ঘুম, মাফি অর্থ নাই, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। নুম মাফি আলাতুল সুগল, ঘুম নাই, সবসময় কাজ। 5 দিন ছুটি পেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খামসা ইউম হাচ্ছেল ইজাজা। এখানে খামসা অর্থ 5, ইউম অর্থ দিন, হাচ্ছেল অর্থ পাওয়া, ইজাজা অর্থ ছুটি।
খামসা ইয়ুম হাতছেল ইজাজা, 5 দিন ছুটি পেয়েছি।